দুর্গার প্ল্যান সাকসেসফুল হয়। অর্জুন ও অহনা একসাথে বিবাহ করে আর তারা বুঝতেও পারে না আসলে সবটা একটা প্ল্যান ছিল। বন্ধুরা, যখন বিয়ের মণ্ডপে সবাই বুঝতে পেরে যায় যে এটা একটা প্ল্যান, তখনই দুর্গা মা বলে কেউ যেন বুঝতে না পারে। সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে। পাড়া প্রতিবেশীরা বলে, চিন্তা করো না, আমরা আছি তো বৌদি, তুমি এত করে টেনশন নিচ্ছ। তখনই দুর্গা মা বলে, আমাদের মধ্যে সব থেকে নিখুঁত কাজ করছে অহনার মা। অহনার মা কেঁদে ফেলে বলে, আরে না, আমার কষ্ট হচ্ছে, মেয়েটাকে এই অবস্থা দেখে না মনটা ভেঙে যাচ্ছে বারবার। সতুমা বলে, খারাপ তো আমাদেরও লাগছে, মেয়েটা আমার বাড়িতে এতদিন রয়েছে, তারপরেও খারাপ লাগবে না তোমার মনে হয়? তখন থাকতে না পারে সতুমামা তার মাকে গিয়ে বোঝায়, এমন কিছু করো না যাতে বুঝে না যায় এক্ষুনি, তাহলে কিন্তু অহনা রেগে যাবে। তখনই দুর্গামা বলে, আরে টেনশন নিও না, একদম নিখুঁত কাজ করছো না মা, তাতে আমার কোনো সন্দেহ নেই। সতুমা বলে, বাহ, তাহলে তোমাদের দুজনের আবার মিল হয়ে গেল, দেখে ভালো লাগলো বেশ। পাড়া প্রতিবেশীরা বলে, এমন প্ল্যান কেন করলে? তখনই দুর্গামা বলে, আরে প্ল্যানটা যদি না করতাম তাহলে এই ছেলে মেয়েগুলো বুঝতে পারতো না তাদের একে অপরের জন্য কতটা ঠিক ভালোবাসা ওরা মনের মধ্যে জাগিয়ে রেখেছে, তাই এটা করতে আমি বাধ্য হয়েছে একতরফা। তখনই সতুমা বলে, থ্যাংক ইউ সো মাচ, ওনার জীবনটা বাঁচিয়ে নেওয়ার পরে। আর দেখানো হয় একটা নকল বউ নিয়ে এসে সবার সামনে বসিয়ে দেয় মঞ্চে দুর্গামা নিজে হাতে করে, এবং সেই বউটার নাম হয় কালী। কালীকে ওখানে বসালেই দুর্গামা বলে, এবার যাও অহনা আর অর্জুনকে নিয়ে আসো। তারা তারা দুপোটা চন্দনের টিপ পড়াতে গিয়ে দিন পার করে দিচ্ছে। তারপরেই টুকুন দাদা চলে যায় অর্জুনকে আনতে। এদিকে অহনা খুব যত্ন সহকারে ভালোবেসে অর্জুনের মাথা টিপ পরিয়ে দেয় আর বলে, ভালো থেকো, শেষবারের মতো তোমাকে বিদায় জানালাম। অহনার চোখে জল আর অর্জুনের মধ্যে ভালোবাসা দুটো যেন একসাথে হয়ে গেছে এক মুহূর্তে। তারা দুজন দুজনকে ভালোবাসে, ঠোঁটের আগায় এসে বলতে পারছে না। টুকুন্দা বলে, কী গো অহনা, তুমি সারা দিন লাগিয়ে দিচ্ছ, কি করছো বলো তো দুজনা? প্রেম করছো নাকি? আবারও পুরনো প্রেম পড়ে গেছে মনে নাকি? অর্জুন তখন বলে, চুপ কর, কি বলছিস তুই ছাতা? তখন টুকুন্দা বলে, ঠিকই তো বলেছি, আর খারাপ কি বলেছে? তারপরেই প্রেমের কথা বললে অর্জুন অহনার দিকে যেন ফ্যাল করে দেখতে থাকে। সে এক ভালোবাসার দৃষ্টিকোণ, যেটা স্পষ্ট অহনা বুঝতে পারে। অহনা বলে, আমি তোমাকে হাজারো চেষ্টা করেছিলাম অর্জুন, ফিরে পাওয়ার জন্য, কিন্তু পারলাম না। তুমি আজ অন্য লোকের জীবনে গমন করতে চলেছ। তারপরেই টুকুন্দা অর্জুনকে নিজে হাতে করে বিয়ের মঞ্চে নিয়ে আসে। অহনা কান্না করতে থাকে, আর এদিকে কালী অর্থাৎ হবু বউ অর্জুনের বসে থাকে সেই মঞ্চে। অহনা তখন বলে, কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না ভগবান, তুমি সবটা দেখে নি। আর অমন কাঁদতে কাঁদতে সবটা শেষবারের মতো দেখার জন্য সেও চলে আসে ওই মঞ্চে, বিয়ের স্টেজে এসে উপস্থিত হয়। এদিকে মালা বদল শুরু হবে বলে পুরোহিত মশাই বলে, কি গো, আসুন তাড়াতাড়ি, বড় বউ সবাই একসাথে। অহনা অর্জুনের দিকে তাকিয়ে কান্না করতে থাকে। দুর্গাদেবী বলে, কি হলো রে, তুই মেয়ে কাঁদছিস কেন এখন? এখন আর কান্নাকাটি করে কোনো লাভ হবে? নিজের বরকে তো অন্য কারোর হাতে বেরিয়ে দিচ্ছিস, তাহলে আর কান্না করিস না, এবার চুপচাপ বসে পড় বিয়েতে। এদিকে অর্জুন সঙ্গে সঙ্গে বিয়ের মঞ্চে বসে পড়ে। আর অহনাকেও দুর্গামা বলে, যা, মেয়েটার জীবনটা সুন্দর করে দে, কালির তো জীবনে কেউ নেই, তাই তুই দায়িত্ব হয়ে দিদির মতো ওর জীবনে বিবাহটা সম্পন্ন কর। তখনই অহনার মা বলে, যা রে, কেন আটকাচ্ছিস? ওদের জীবনটা সুন্দর করতে যদি তো সাহায্য লাগে, যা, অর্জুন আর কালীকে এক করে দিয়ে আয়। অহনা বলে, ঠিক আছে মা, কিন্তু আমার আমার যে বুকটা ফেটে যাচ্ছে মা, তোমাকে কি করে বোঝাবো এই যন্ত্রণাটা? তখন পুরোহিত মশাই বলে, আপনারা কেউ ওকে আশীর্বাদ করবেন? তখনই পাড়ার প্রতিবেশী লোকজন হাসতে হাসতে বলে, না, অহনা করে দিক। অহনা যখন পাশে বসে আছে, তাহলে ওই সব কাজটা করুক, ওদের দুই হাতকে এক করে দিক। আর পাড়া প্রতিবেশীরা বলে, এই অহনা, হাত বাড়ারে, তুই কাজটা সম্পূর্ণ কর। অর্জুন আর তোর যে আজ হাত একদিন করার বেলা। তখনই অর্জুনের হাত পুরোহিত মশাই অহনার সাথে মিলিয়ে দেয়। সবাই হাসতে থাকে, আর দুর্গাদেবীর দিকে ফ্যাল করে অহনা তাকিয়ে থাকে। সে কিচ্ছু বুঝতে পারে না কি হচ্ছে। এদিকে সতুমামা সবাইকে বলে, যাও, এবার আমার মেয়েকে তুলিয়ে ঘোরাও সাত পাকে, সবার সাথে আনন্দ করুক মেয়েটি আমার। এদিকে অহনা চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। সে বুঝতে পারে তার নিজের ভালোবাসাকে অন্য কারোর হতে দেখছে সে, আবার তাতেই সে নিজে আশীর্বাদও করছে। এ কি বাজে পরিস্থিতি! তক্ষুনি অহনাকে সবাই পিঁড়ে থেকে তুলে বরণ করে এবং ঘোরাবে বলে রেডি করায়। এদিকে অর্জুন সেটা থেকে অবাক হয়ে যায়, অহনা কেন উঠছে, কি হচ্ছেটা কি? কিচ্ছু সে বুঝতে পারছে না। সে বারবার জিজ্ঞাসা করে, এই কালীকে না তুলে তোমরা অহনাকে কেন তুলছো? তখনই ছোটুন বলে, আরে চুপ কর না একটু, আমি তো বলছি। টুকুন দা গিয়ে এসে
সঙ্গে সঙ্গে অর্জুনকেও তোলে। অর্জুন বলে, তোরা কি চাইছিস বলতো, সত্যি করে আমাকে সবটা খুলে বল। তখন টুকুনদা বলে, আচ্ছা কালির সাথে বিয়ে হচ্ছে না বলে মন দুঃখ হয়ে গেছে নাকি তোর? তার কি কালুকে ভালোবাসিস তুই? আজকে কি হঠাৎ কালীকে পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিস? তখনই অর্জুন বলে, কি বলছিস? কালীকে কেন আমি পাতে যাবো, আর কালীকে কেনই বা আমি ভালোবাসবো? অহনা বলে, আচ্ছা তোমরা তাহলে আমাকে কেন তুললে এখানে, আমি কেন উঠবো? তখনই টুকুনদা বলে, বিয়ে করবে তোমরা দুজনে, তোমাদের দুজনকে আজ এক করবো যে আমি। তখনই হাসতে থাকে অহনা, আর অর্জুনও হাসতে থাকে। অহনা হাসতে হাসতে কখন যে কেঁদে ফেলে, তার চোখে জল চলে আসে, সেটা অর্জুন বুঝতে পারে না। সে বলে, সত্যি সত্যি বলছিস টুকুন, আমি আর অহনা আজকে বিবাহ করবো, কালীর সাথে আমার বিয়ে হবে না? তখন বলে, না না। আর পাড়া প্রতিবেশীরা, বাবা পুরনো বই ফিরে পাওয়ার যে তুমি পাগল হয়ে যাচ্ছ যে অর্জুন, কি এমন আছে অহনার প্রতি, তুমি এত পুরনো বউ করার জন্য পাগল হয়ে উঠছো? তারপরেই সবাইকে বসিয়ে দেওয়া হয় আর বলে, বিবাহটা তোমাদের হবে ধুমধাম করে। আয় কালী, উঠে আয় সেখান থেকে। কালীকে উঠিয়ে সাইড করে দিয়ে অহনা আর অর্জুনকে এক জায়গা করে। অর্জুনের মুখে যে একটা ক্যাবলা হাসি দেখা যায়, সেটা দেখে টুকুনদা ও বাড়ির লোকজন সবাই হেসে ফেলে, এমনকি আমিও। কি আর করা যাবে? অহনা তখন বলে, বাহ, একটা জিনিস খুব ভালো লাগলো, তোরা আমাকে বিয়ে দিতে চাইছিলিস। আমি ভাবছিলাম টুকুনদা তুমি কি করে সব কিছু মেনে নিচ্ছে। তখন টুকুন বলে, আরে ফুল নিয়ে এসছি, আগে মালা বদলটা শেষ করে নে, তারপর প্রশ্ন করিস। এই যে মুহূর্ত পাড়িয়ে গেলে আর যে আমাদের হিন্দুদের মধ্যে বিয়ে হয় না, সেটা জানিস না তুই? তখনই অহনা বলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এত বকাচকা না দিয়ে একটু মিষ্টি করে বলো না। অহনা বলে, আমার খুব ভালো লাগছে। এবং সে কাঁদতে কাঁদতে চোখ দিয়ে কীভাবে যে লাল হয়ে যায় বোঝা যায় না। তখন দুর্গামা বলে, আজ অন্তত আর কাঁদিস না, তোর সুখের দিনে তুই কেন কাঁদছিস? অহনা বলে, আমারই তো আজকে ভালো লাগছে, ভালোবেসে তোমরা আমাকে এই জায়গায় এনেছো। তারপরেই আমরা দেখব কালীর মুখ খুলে দেখাই সবাইকে। আর অর্জুন বলে, এ বাবা, আমার অহনা এর থেকে অনেক ভালো, আমি অহনাকেই ফেরত পেতে চাই। তখন অহনা বলে, আচ্ছা তাহলে তুমি কালী যদি দেখতে সুন্দর হতো, আমার সাথে বিয়ে না করে ওর সাথে করতে? অর্জুন বলে, না না, আগে হাতটা এক জায়গায় করো, মন্তর পড়ি আমরা, আপাতত বিবাহটা সম্পন্ন করি, তারপর বলবো। তারপরেই সবাই ফুল ছড়ে অহনা ও অর্জুনকে অ্যাপ্রিসিয়েট করে। আর অর্জুনের পিছনে লাগে তার শালিরা বলে, বাবা আমাদের ছেড়ে, এত ইয়ং মেয়ে ছেড়ে তুমি চলে গেলে অবশেষে পুরানো বউর কাছে, কি এমন দিয়েছে তোমার পুরনো বউ? অর্জুন বলে, আমার পুরনো বই সব, আমি তাকে হারানোর পরে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত অনুভব করেছি আমি কত বড় ভুল করে ফেলেছি। অহনা চোখে জলটা মুছিয়ে দেওয়া অর্জুন, এবং তারা অগ্নিসাক্ষী রাখার জন্য ধীরে ধীরে সাত পাকে ঘুরতে থাকে। একে অপরের চোখে চোখ রেখে একটা যেন ভালোবাসার মুহূর্ত সৃষ্টি হয়। তারপরেই সমস্ত রীতিনীতি মেলে তারা খুঁড় ছড়িয়ে অবশেষে অগ্নির সামনে প্রমাণ ডেকে ভগবানকে সাক্ষী রেখে তারা এক সাথে দুই হাত এক করতে থাকে। তখনই টুকুনদা বলে, বারে বা, তোর তো দেখতে আজ খুব সুন্দর লাগছে। অর্জুনের মুখের হাসিটা বেশ কয়েকদিন হারিয়ে গিয়েছিল, আজ দুজনের মুখে হাসি ফেরত চলে এসছে। তারপর অর্জুন বলে, আর আমি লেট করতে পারবো না, তোদের আবার কি প্ল্যান আছে জানি না রে বাবা, আবার তোরা কি বলবি পরে অন্য কোনো একটা মেয়ে এনে তাকে বিয়ে করতে, দাঁড়া আগে সিঁদুরটা পুড়িয়ে দেই। অর্জুন নিচে হাতে অহনার স্মৃতি পুরো সিঁদুরে লাল করে দেয়। অহনা লাজুক হয়ে অবশেষে সেই কাপড় মুড়ি দিয়ে চলে যায় একটি বদ্ধ ঘরে। সেখানেই সমস্ত শালীরা বলে, আরে অর্জুন, আপনার তো পুরনো বউ ফেরত দিয়ে দিলাম আমরা, এবার আমাদের কিছু দিন। তখনই অর্জুন বলে, কী লাগবে বলো, যা চাইবে তাই দেব। তখনই ওইখান থেকে সবাই মিলে আড্ডা মারতে শুরু করে আর বলে, ড্যান্স করতে হবে। আড়াল থেকে দুর্গামা ও তার বয়ফ্রেন্ড অর্থাৎ সতু মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর বলে, আমরাও যদি এমনভাবে বিয়ে করে নিতে পারতাম, যদি আমরা একসাথে হয়ে যেতে পারতাম এক মুহূর্তে, তাহলে কেমন হতো বলো তো এদের সাথে যেটা হচ্ছে। তখন অহনাকে তার বাড়ির লোকজন ও তার বোনেরা সবাই মিলে রিকোয়েস্ট করে, কিরে একটু ড্যান্স কর, তুই তো খুব সুন্দর নাচ করতে পারিস, গাইতেও পারিস, তুই সর্বগুণী লক্ষ্মী, তোকে ছেড়ে কী করে আমার জামাইবাবু অন্য কাউকে বিবাহ করতে পারে বল। তারপর অহনা বলে, আমার এখন ভালো লাগছে না, আমি উঠে চলে যাচ্ছি। অর্জুন পেছন থেকে হাত ধরে বলে, আরে বলছে আমার শালীরা তুমি কথা রাখবে না, তা কি কোনো দিন হয়, আমাদের ছাড়া ওরা থাকবে না? এসব বলে এখন ভাবানো কি আর হবে? এসব কথা ছেড়ে এখন রাগ রাখো পরে। তারপরেই ওরা সবাই মিলে ড্যান্স করতে লাগে। একে একে অর্জুন অহনাকে বাধ্য করে ড্যান্স করতে। অর্জুনও নাচতে শুরু করলে অহনা হাসতে হাসতে একটা পর্যায়ে গিয়ে সেও সবটা মেনে নেয়। কি আর বলবে, বরের ভালোবাসা আদর ছোঁয়া আবারও তার শরীরে ফেরত পাচ্ছে যে। তখনই অহনা হাসতে হাসতে বলে, সত্যি মুহূর্তগুলো যেন এক মুহূর্তের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছিল।
আমি আমার জীবন হারিয়ে ফেলছিলাম, কিন্তু সঠিক সময়ে আমার মা আর তোমার সতু মামা মিলে সব ঠিক করে দিল। তারা যদি আজ না থাকতো আমার জীবনটা ফেরত পেতাম না। অহনা, তুমি সত্যি খুব সুন্দর। অর্জুন তাকে জড়িয়ে ধরে বলে, সত্যি আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা আমি বুঝতে পেরে গেছি। তাই এটা ভাবেই আমি এভাবেই তোমার কাছে আদর খেয়ে সারাটি জীবন পার করে দিতে চাই। অর্জুনের এই সব কথাবার্তা শুনে সতু মামা হাসতে হাসতে বলে, দেখেছো, তোমার ছেলের প্রেম উতলে উঠছে। পুরনো বউ হতে পারে, কিন্তু তার প্রতি সে ভালোবাসা মান এখনও তার স্পষ্ট দেখা যাচ্ছে। তখনই দুর্গা মা বলে, তুমিও তাহলে আমাদের বাড়ি থেকে আজ থেকে চলে যাবে। আর সত্য মা বলে, কীভাবে সম্ভব? ও যে আমাদেরকে কেউ মেনে নেবে না। তখন বলে, তোমার অহনা মা আছে না, সে কেউ না মানলে ছেড়ে দেবে। তারপরেই সবাই ড্যান্স করে রেডি করে অবশেষে বাসর রাতে দুজনকে এক জায়গায় করে দেয়। দিন যেন সেকেন্ডে গড়িয়ে যাচ্ছে। সবাই বলে, আজকে যে কাল রাত্রি। তখন এরা বলে, এটা তো বিবাহ আগে থেকে সব কমপ্লিট করে ফেলেছে, আর কাল রাত্রি মানতে হবে না। দুজন দুজনকে এবার ভালোবেসে একটু আদর করতে দাও। তখনই শালিরা বলে, আচ্ছা এবার আমরা যাই, দুজন একটু ভালো করে মুহূর্ত কাটাও। দরজাটা খুলে রেখে যাবো না দিয়ে যাব? তারা বলে, যা ইচ্ছা তাই করো, কিন্তু বাইরে যেন কোনো আওয়াজ না আসে। অর্জুন হাসতে থাকে, আর এদিকে সতুমা বলে, ওদেরকে আমরা কিভাবে এক করে দিলাম। তাহলে তুমি বলছো তোমার বাড়িতে গিয়ে আমি আবার থাকবো, কিন্তু তোমার পল্টু সে তো ঝগড়া বাঁধাবে। দুর্গাম্মা বলে, ও ঝগড়া বাঁধালে তোমার মেয়ে অহনা বাড়িতে ফিরে গিয়ে ছেড়ে দেবে নাকি? সেও ছাড়ার মেয়ে নয়। তারপরেই অর্জুন ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়, আর সে দরজাটা বন্ধ করতে শুরু করলে অহনা বলে, কি করছো কি? দরজা কেন বন্ধ করছো? লোক খারাপ ভাববে না? এখন আমার সব ভালো লাগছে না, পরে ভাববো। অর্জুন বলে, পরে মানে? বিয়ে করলাম আজকে, আবার পরে কি? সব হবে যা আজকেই হবে। এখন আমি আর কোনো কথা শুনতে চাই না। অহনা চলে যেতে চাইলে পেছন থেকে অর্জুন চাপটে ধরে বলে, আমি তোমাকে ছাড়ছি না, হার হালাতে নয়। সে যত চেষ্টাই করো অহনা, তুমি আমার কাছে আজ ধরা খেয়েছো। আমার কাছে তোমাকে আজ আদর খেয়েই এখান থেকে বার হতে হবে। অহনা একটা পর্যায়ে গিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছে সমর্পণ করলাম,